আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বাংলাদেশিরা কবে যে মানুষ হব তা জানেন? সকাল সকাল একটা নিউজ দেখলাম, যে নিউজে একজন পর্যটন যে বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের পতাকা বুকে ধারণ করে সে বাংলাদেশে পদার্পণ করে। যখন বাংলাদেশের এয়ারপোর্ট সে অ্যারাইভ করলো, তখন বাংলাদেশ এয়ারপোর্টের আশেপাশে দেখে, রাস্তার যানজট দেখে তার মোটামুটি একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে যায়। এটা শুধু যে তার ক্ষেত্রে তা নয়, এটা পূর্বে এমন ঘটনা ঘটেছে। পৃথিবীর এমন কোনো এয়ারপোর্ট নাই যেটা বাংলাদেশের চাইতে নোংরা। সরি টু সে, এটা সবাই স্বীকার করবেই। তো যাই হোক, তো প্রথমে যেহেতু এয়ারপোর্ট থেকেই একটা পর্যটন ব্যাড এক্সপিরিয়েন্স শেয়ার করে নেয়, কিন্তু ওই যে বিদেশি নাগরিক একজন পর্যটন সে আসে এই দেশে, বাংলাদেশে, তো সে কিন্তু এটা জানে যে দেশ, পরিবেশ যতই খারাপ হোক, তো হয়তোবা দেশের 16 কোটি, এখন তো আগে তো 16 কোটি 5 বছর আগে আর কি শুনছিলাম, তো এখন তো অলমোস্ট আমাদের বাংলাদেশে প্রায় 21-22 কোটির উপরে পৌঁছে গেছে। তো যেহেতু বাংলাদেশ 21-22 কোটির উপরে পৌঁছে গেছে, তো তারা কিন্তু এইগুলা আসার আগে ভালো করে ইনভেস্টিগেশন করেই আসে। তো প্রেশায় যে মার্কিন সরি অস্ট্রেলিয়ান যে নাগরিক যে আর কি বাংলাদেশে আসছে ঘোরার জন্য, তো উনি বাংলাদেশে 64টা জেলাতে সে ঘোরার জন্য একটা প্ল্যানিং সে নিয়ে আসছে, লম্বা একটা প্ল্যানিং নিয়ে আসছে, যেটা আমি নিউজে দেখলাম আর কি। আর তার সাথে বাংলাদেশ সাংবাদিকরা সকালবেলা যে যে নিউজটা করলো বা দেখা করলো, ঘটনাটা আমি বলতেছি, ঘটনাটা কী হয়েছে লাস্টের দিকে বলতেছি। তো দেখার পরে ওই মানুষটার সাথে কথাবার্তা বলে এই করলো, তো সে যেটা বোঝালো যে বাংলাদেশে আসার পর আমার এগুলো ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে, কিন্তু বাংলাদেশ মানুষ সম্পর্কে তার ভালো কিছু অভিজ্ঞতা আগে থেকে ছিল, যে বাংলাদেশের মানুষরা খুব অতিথিপরায়ণ, অনেক ভালো। আমরা যখন বাইরের দেশে থাকি, আমাদের ব্যবহারে, এই যেমন আমি যার গাড়িতে বসে আছি বর্তমানে, উনিও একজন মানে হাই লেভেলের ভিআইপি। তো আমি তার সাথে আসছি, এবং এটা হচ্ছে যে গাড়িটা আসছি আমি, এটা তার নিজস্ব গাড়ি। হ্যাঁ, এটা সে কোনো রেন্ট বা কোনো ব্যাংকের থেকে নেয়নি, এটা তার নিজস্ব, সম্পূর্ণ নিজস্ব গাড়ি। তো আমি অ্যাজ এ সাহায্যকারী হিসেবে তার সাথে আমি আজকে আসছি, এবং গত 3 দিন ধরে তার সাথে আমি আছি। তা এখন সে কিন্তু আমার সাথে কথা বলে যা বুঝলো, আমার সাথে যে তার যে কনভারসেশন শেয়ার হলো, সে কিন্তু অলরেডি বুঝে গেছে যে আমি একজন বাংলাদেশি, এবং আমি একজন ভালো মনের মানুষ, এবং হয়তোবা আমার দেশের মানুষও এই রকম, ঠিক আছে, হেল্পফুল, সাপোর্টিভ এরকম। তো সে কিন্তু এক্সপিরিয়েন্স নিয়ে নিছে। তো সে বলল যে তোদের বাংলাদেশে ঘোরার জায়গা কোন কোন জেলায় আছে। তো
তো আমি তাকে আমার বাংলাদেশ সম্পর্কে এক্সপ্লোর করলাম। আমি বললাম যে আমার দেশে তো ঘোরার অনেক জায়গা আছে, তো ভালো ভালো জায়গা আছে, তবে ওইখানের সব মানুষ তো আর সব রকম না। আসলে এখানে মানুষ অনেক গরিব। গরিব হওয়াতে একটা জিনিস কি হয়েছে যে ব্যাকগ্রাউন্ড ক্রাইসিসটা একটু বেশি। তো এই জন্য হয়তো বা তুমি যে কোনো বিপদে পড়তে পারো, তো ঝামেলা পড়তে পারো, তো এর থেকে তোমার আগে থেকে তুমি যে এরিয়াতে যাবা, আজকাল তো ইউটিউব বা ফেসবুকের জমানা, সেখান থেকে একটা পোস্ট করে তুমি যেতে পারবা। তাকে কিন্তু অলরেডি আমি একটা অভিজ্ঞতা দিয়ে দিছি, কারণ সব মানুষ সমান না। এখন যে অজি নাগরিক আর কি, অস্ট্রেলিয়ান নাগরিক, তো সে বাংলাদেশে গত 2 দিন আগে ল্যান্ড করছে। তো এয়ারপোর্টে অবস্থা, ব্যবহার, আচার আচরণ দেখে সে অসন্তুষ্ট, এবং তার ভিডিওটা আমি দেখলাম। হ্যাঁ, ভিডিওটা দেখার পরে আমি সে তো আসলে তারা তো আর স্পেশাল কোনো ব্লগার না, তারা নর্মাল আমাদের মতো যেভাবে কথা বলতে হয় সেভাবে তারা সবসময় নিউজগুলো উপস্থাপনা করে। তো তাদের মোটামুটি বলা যায় তারা কোনো আর্নিংয়ের চিন্তা ভাবনা থেকে তারা বাংলাদেশে ভিজিট করে নেয়। তারা ভিজিট করছে যে বাংলাদেশ গরিব দেশ, বাংলাদেশের মানুষকে কিভাবে সাহায্য করা যায়, কিভাবে হেল্প করা যায়। যেহেতু উনি একজন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত, প্লাস ইউনিসেফের সাথে জড়িত, তো সে ইউনিসেফের সাথে যেহেতু জড়িত, আর একেবারেই সে একটা ইয়াং বয়সের মানুষ, আর ইয়াং বয়সের মানুষেরা সচরাচর কিন্তু এইসব কাজগুলো করতে বেশি পছন্দ করে। আর এটাই তো, যে ভিডিওটা দেখলাম আর একটা বাংলা টিভি চ্যানেলে প্রচার হয়েছে এই নিউজটা। তো সে বাংলাদেশের মানে ঘোরার ক্ষেত্রে সে মানে প্রথমেই সে স্টার্ট করছে হচ্ছে দিনাজপুর, এইসব জায়গা থেকে। যেহেতু সে শুনে আসছে যে দিনাজপুর বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর একটা জেলা, পরিষ্কার পরিচ্ছন্ন একটা জেলা, তো সে ওখান থেকে তার জার্নিটা শুরু করছে চাপাই থেকে। হুম। তো চাপাইতে যাওয়ার পরে যেটা ঘটছে তার সাথে, সেটা আসলে একটা, আমি কি বলবো, চাপাইয়ের মানুষ তো এরকম না, তবে তার সাথে যে ব্যাড আচরণগুলো করা হয়েছে এগুলো আমি ধাপে ধাপে শেয়ার করতেছি। প্রথমে তার সাথে বিভিন্ন, আপনারা বাংলা টিভির ওই ইয়েতে ইউটিউবে যে দেখতে পারেন, চ্যানেলে দেখলে বুঝতে পারবেন। তো তার সাথে বাংলাতে তাকে যেভাবে অপমানিত করা হয়েছে, ঠিক আছে, সব পরে এই ভিডিওটা যখন আপলোড হলো বা এই ভিডিওটা প্রশাসনের কাছে গেল, প্রশাসনও কিন্তু ফাইন একটা স্টেপ নিছে যে এটা আসলে আমাদের দেশের পর্যটন পর্যটন ইয়ের যে ক্ষেত্রে যে বাধাটা, এইটা এর মূলত এটার জন্য কিন্তু সৃষ্টি হবে। কারণ তার ভিডিওটা অলমোস্ট আমি দেখলাম 8 মিলিয়নের উপরে মানুষ দেখছে এই কয়দিনে। তো আপনি চিন্তা করেন, ওইখানে অনেক বিদেশি নাগরিকের কমেন্ট আমি দেখলাম যে তারাও ওই ওই কমেন্টে দেখলাম যে তারাও নাকি এর আগে বাংলাদেশে এরকম হেনস্থার শিকার হয়েছে। ঠিক আছে, একজন বিদেশি নাগরিক যে রিসেন্টলি মুসলমান হয়েছে, হ্যাঁ, কনভার্টেড মুসলিম, তো তার সাথে মানে চরম ধরনের আচরণ হয়েছে। তো সে যে মুসলমান হবার পরে, মুসলিম হওয়ার পরে তার যে একটা মানে এক্সপিরিয়েন্স ছিল অ্যাবাউট মুসলিম, অ্যাবাউট সুন্নাহ, অ্যাবাউট ইসলাম, তো সেই সুন্নাহ এবং ইসলাম সম্পর্কে তার একটা ব্যাড ধারণা হলো প্রথম থেকে। তো সে মনে করছে যে মুসলমানরা এমন করে না। তো এখনও কিন্তু তার ইমান কিন্তু শক্ত, যে সবাই তো আর এক না, হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, সবাই তো আর এক না। তো সেও একটা তার কমেন্ট থেকে আমি দেখলাম। তো ফিলিপসের কথা সবাই জানেন যে ফিলিপস অনেক বড় একজন ব্লগার। সে বাংলাদেশে এসে তার ক্যামেরা, তার মোবাইল ফোন মানে চুরি হতে দেখছে। আর এখানে যেটা হয়েছে, ওই লোকটার সাথে বাজে ব্যবহার, বাজে কথাবার্তা, তারা তার সাথে ইংলিশে কনভারসেশন না করে তাকে বাংলা হেনস্থা করছে যেভাবে, তো এটা আসলে মোটেও কাম্য না। আমরা আমরা বাংলাদেশিরা এরকম না, আমরা বাংলাদেশিরা খুব ভদ্র এবং খুব ভালো। আমরা বাংলাদেশিরা বিদেশি নাগরিকদেরকে সকল স্তর থেকে, এবং আমাদের বাচ্চাদেরকেও এগুলো শেখানো উচিত। ঠিক আছে, পার্সোনালি আমি আমার বাচ্চাকে অনেক কিছু শেখাই। আমি যখনই বাংলাদেশে যাই বা বাংলাদেশের যত
এখনই থাকি না কেন, আমার বাচ্চাকে আমি মোস্ট অফলি এটাই শিখাই আমি, যে বাবা ওনারা বিদেশি নাগরিক, you have to respect them, and you when you are talking with them, so be careful about this and respect to them. তো আমি এটা শেখাই আমার বাচ্চাকে, এবং আমার বাচ্চারা আমার বড় মেয়ে ছোট মেয়ে যখনই যে বাড়িধারা পার্কে যেখানে বিদেশি নাগরিকরা আসে যারা বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশ অ্যাকচুয়ালি তারা মূলত ভালোবাসে ভাষার জন্য, মূলত ভালোবাসে বাংলাদেশি, দে আর ভেরি হার্ড ওয়ার্ক রিলায়েবল পারসন অ্যান্ড ভেরি অ্যাট্রাকটিভ পারসন অ্যান্ড ভেরি দে আর ভেরি কাইন্ড, ভেরি সাপোর্টিভ, দ্যাটস ওয়াই দে লাভ টু বাংলাদেশি ন্যাশনালিটি এভরিওয়ান। সো এখন এইখানে দেখা গেছে যে আমরা যেহেতু আমরা বাংলাদেশের মানুষ, আমরা আমরা চাইবো আমাদের বিদেশি পর্যটন যারা আসবে, যেমন দুবাইতে বিদেশি নাগরিকদেরকে খুব খুব রেসপেক্ট করা হয়। তাদের একটা বিচ আছে এখানে, আমার যে দুবাইয়ের বন্ধু বান্ধব আছে তারা হয়তো এটা জানে, এখানে একটা বিচ আছে, সেই বিচে আমাদের ন্যাশনালিটি মানে এশিয়ান কান্ট্রির লোকদের অ্যালাউ নাই, ইভেন শুধু যে বাংলাদেশের তাই না, ইন্ডিয়ানদেরও অ্যালাউ নাই ওখানে। কেন অ্যালাউ নাই? কারণ ওই যে সম্মানের জায়গা থেকে ইন্ডিয়ানরা সম্মান করতে পারে না, পাকিস্তান তো আরও আগে থেকেই অসম্মানিত একটা জাতি, তারাও সম্মান করতে পারে না। তো এইগুলাই তো এইগুলার থেকে আমরা নিজেদেরকে মানে আমরা বিদেশি নাগরিক দেখলে বিদেশের নাগরিকদের সাথে মজা করব বা ফান করব, আসলে এটা কাম্য না। ঠিক আছে, আমরা বিদেশি নাগরিকদের সাথে ভালো ব্যবহার করব, ভালোভাবেই করব, তাহলে অবশ্যই দ্বিতীয়বার ওরা আমাদের দেশে আসবে, আমাদের দেশে ভিজিট করবে, আমাদের দেশটাকে এক্সপ্লোর করবে। আমাদের দেশ যত এক্সপ্লোর হবে বিদেশের কাছে তত আমাদের জন্য ভালো, কারণ আমাদের বর্তমান যে জিডিপি, এই জিডিপি অনেক তলানিতে, কারণ তলানিতে এটা রাষ্ট্রেরও একটা ব্যর্থতা আছে। বাংলাদেশ একটা গ্রো আপ দেশ হতে পারতো, খুব জলদি তারা গ্রো আপ করতে পারতো, কিন্তু এখানে বাংলাদেশ কিন্তু গ্রো আপ করতে পারতেছে না। বাংলাদেশের ছোট ছোট জায়গা থেকে কাজ করতে হবে, ছোট ছোট জায়গা নিয়ে কাজ করতে হবে। তো এইগুলা জায়গা কিন্তু সরকার কিন্তু করতে পারতেছে না। হ্যাঁ, সরকার কোন কোন জায়গাটা সমস্যা এগুলো রিকগনাইজ করতে পারতেছে না। তো সরকারকেও এইসব জায়গাগুলো রিকগনাইজ করা উচিত। পাবলিকস যে ইটা আছে, মানে পাবলিককে যে ধরনের প্রচারণা করা উচিত, হ্যাঁ, যেমন ওনারা বিলবোর্ড করে করে এইসব না করে ডিজিটাল বিলবোর্ড একটা করলো, সেখানে ডিসপ্লেতে বলে দিল যে আমরা বিদেশের নাগরিকরা আসবে, আমরা তাদেরকে সম্মান করব। ঠিক আছে, এখন এইভাবে করা উচিত, আর সেটা করা উচিত বটম লেভেল থেকে, নট টপ লেভেল থেকে, বটম লেভেল থেকে করা উচিত। এখন বিদেশি নাগরিক বটম লেভেল কোনটা, যে এয়ারপোর্টে আসলো, এয়ারপোর্ট থেকে তাদেরকে আলাদাভাবে রিসিভ করা। এখন আমি দেখতেছি যে বাংলাদেশের এয়ারপোর্টে আসলে পরে প্রথমের সমস্যাটা ফেস করতে হয় বাংলাদেশের কাস্টমসের এত ব্যাড সার্ভিস আমি আমার পৃথিবীর আমি অনেক দেশে আমি ভ্রমণ করেছি, আমি এইরকম ব্যাড সার্ভিস আমি কোথাও দেখিনি এত তলানিতে বাংলাদেশের এয়ারপোর্টের ব্যাড সার্ভিসগুলো। ঠিক আছে, তার ভিডিওতে কিন্তু এগুলো উঠে আসছে, সে কিন্তু বলছে বাংলাদেশের ছোট ছোট জায়গা থেকে সে বলছে। হ্যাঁ, এখন সে যেগুলো তুলে ধরছে সে তো অলরেডি আপলোড করে দিয়েছে, এটার জন্য বাংলাদেশ এয়ারপোর্টে তাকে ধরবে যে তুমি এই ভিডিওটা কেন আপলোড করলা। অবশ্যই ধরবে, কারণ অলরেডি সে বাংলাদেশের নাম এখানে অনেকবার উচ্চারণ করছে, বাংলাদেশ সাইবার টিম এটাকে অবশ্যই অ্যাডপ্ট করছে। তো এইগুলো চলে আসবে, কারণ তার ভিডিও তো অলমোস্ট সবাই এখানে দেখছে। হ্যাঁ, অনেক মানুষ দেখছে তাকে কিভাবে হেনস্থা করছে বাংলাদেশের ইয়াং জেনারেশনটা। ঠিক আছে, ইয়াং জেনারেশনকে বলা হয় চেঞ্জিং জেনারেশন জেড যেটাকে বলে। তো যেহেতু জেনারেশন জেড এগুলো বাংলাদেশের চেঞ্জিংয়ের একটা ধারা অব্যাহত রাখে, যেটা আমাদের 1971 সাল 1952 সাল থেকে চলে আসছে। ছাত্ররাই কিন্তু এই দেশের রাজনীতিকের মূল উত্থান। ঠিক আছে, এরাই কিন্তু বাংলাদেশের ভাষা থেকে শুরু করে স্বাধীনতা থেকে শুরু করে সব কিছু এদের হাত ধরেই অর্জন। তো যেহেতু এটা অর্জন, এটাকে আমাদের কন্টিনিউ ঠিক রাখতে হবে। শিক্ষা একটা জাতির মেরুদণ্ড, এটা বাংলাদেশের বই ক্লাস 1 লেভেল থেকে শিক্ষা দিয়ে আসে, কিন্তু সেই জায়গায় দেখেন শিক্ষা একটা জাতির মেরুদণ্ড হলেও
আমরা সেই ধরনের কিন্তু শিক্ষাটা পাচ্ছি না। আমাদের শিক্ষাটা বটম লেভেল থেকে হওয়া উচিত। আমি আমার বাচ্চাদেরকে এটা শিক্ষা দিই। আমি আমার বাচ্চাদেরকে সঠিক শিক্ষাটা আমি দিই যে বাবা, তুমি তোমার সামনের জনকে সালাম দিবা, তোমার সামনের জনকে সম্মান করবা, তোমার সর্বোচ্চ দিয়ে সম্মান করবা, তাকে নিয়ে মজাক করা যাবেই না। আমাদের দেশের ক্ষতি, আমাদের ক্ষতি। ঠিক আছে? তো সরকারকে অনুরোধ করব যে বিদেশি নাগরিক বা পর্যটন, শুধু তাদেরকে না, বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণীর লোকদেরকে এই সেফটিটা দেওয়া উচিত। বটম লেভেল থেকে এগুলো করা উচিত। সেফটি মানুষের জীবনে খুবই জরুরি, খুবই প্রয়োজনীয় একটা ব্যাপার। ঠিক আছে? যেহেতু বাইরের নাগরিকরা আমাদের দেশ আসে ঘোরার জন্য, দেখার জন্য। বাংলাদেশ ন্যাচারাল সুন্দর, ন্যাচারালস বিউটি বাংলাদেশ। তো এই ন্যাচারালটা দেখার জন্যই অনেকে আসে। বাংলাদেশের সকালের সূর্য যেরকম দেখতে সুন্দর লাগে, বাংলাদেশের সূর্য উদয়ন দেখতেও অনেক সুন্দর লাগে। বাংলাদেশ সমুদ্র সুন্দর, অথচ এই সমুদ্রটাকে আমরা নোংরা বানিয়ে রাখছি। কিভাবে? আমরা সমুদ্রে ঘুরতে গেলাম, ঘুরতে যাওয়ার পরে আমরা সমুদ্রে চিপসের প্যাকেট, এইটা সেটা নানান তর ফেলে আসলাম। আরে ভাই, ফেলে আসছেন কেন? ওই চিপসের প্যাকেটটা আপনি জমায় রাখেন না, একটা নির্দিষ্ট স্থানে ফেলেন না। তো ছোট ছোট জায়গা থেকে উচিত যে কাজ করা আমাদের। তো যাই হোক, সবাই এগুলা ব্যাপারগুলো খুব ধ্যান রাখবেন। বিদেশি নাগরিকদেরকে যথেষ্ট সম্মান করবেন। শুধু বিদেশি নাগরিক না, আপনার দেশের মানুষকে আপনি সম্মান করবেন, যথেষ্ট সম্মান করবেন। দেখেন, আমাদের আমাদের ইসলামে বলা আছে, আপনি যদি অতিথিকে সম্মান করেন, সেটা হোক দেশের বা বিদেশের, যেখানে হোক, অতিথিকে সম্মান করবেন। আল্লাহ অবশ্যই, আপনার তো একটা আধ্যাত্মিক বিশ্বাস আছে আল্লাহর প্রতি, তাই না? তো অবশ্যই আল্লাহ আপনাকে ওই জিনিসটা দিবেন, গিভ অ্যান্ড টেকটা দিবেনই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।